মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কোচবিহার জেনকিন্স স্কুলের বিহাল দশা পরিদর্শনে গেলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহারের ঐতিহ্যবাহী হেরিটেজ স্কুলের মধ্যে অন্যতম এই জেনকিন্স স্কুল। তবে স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষকদের কমন রুমের বিহাল দশা দেখা দিয়েছে। বর্ষার সময় ক্লাসরুমগুলোতে জল চুঁইয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ত দফতরকে জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে সোমবার কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যখন মদন মোহন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, সেই সময় জেনকিন্স স্কুলের শিক্ষক ও ছাত্র তারা তাদের স্কুল গেটের সামনে মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। সেই সময় মুখ্যমন্ত্রী তার গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তখন স্কুলের শিক্ষক ও ছাত্ররা তাদের সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। এরপরেই মুখ্যমন্ত্রী জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন স্কুল পরিদর্শন করে বিষয়টি দেখার জন্য। বৃহস্পতিবার সেই মতো স্কুল পরিদর্শনে যান জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছিলেন, সেই সময় স্কুলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন, সেই মতোই পরিদর্শন করা হলো। স্কুলের প্রধান শিক্ষক প্রিয়তোষ সরকার বলেন, জেলা শাসক পরিদর্শন করে গেলেন, সমস্যার সমাধান হয়তো দ্রুত হয়ে যাবে। পরিদর্শনে এসেছেন, কি বিষয় রয়েছে একটু যদি বলেন। আপনারা জানেন, জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন। তো যখন উনি মদন মোহন মন্দিরে যাচ্ছিলেন, তো স্কুলের আমাদের অনেক পড়ুয়ারা, প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে এক রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো খারাপ আছে, একটু মানে কন্ডিশনটা একটু খারাপ আছে। তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে और एसपी সাহেবকে, কি আপনারা একবার ঘুরে দেখে আসেন কি ওদের সমস্যা আছে, বাচ্চাদের সাথে একটু কথা বলে আসেন। তো ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক। তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা। তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করব। সামগ্রিক পরিস্থিতি যেটা, বিশেষ করে ছেলেদের যে বসার যে অসুবিধা হচ্ছে, সায়েন্স বিল্ডিংয়ে জল স্টক করে ফ্লোরে জল জমে গেছে, নিউ বিল্ডিংয়েও তাই, অনেক জায়গায় ফাটল ধরেছে, স্টাফ রুমের অবস্থাটাও বেশি ভালো নয়। তো স্যার তো দেখে গেলেন, এখন রিপোর্ট করবেন সিএমকে, সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে। আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয় আমরা সেটা করব। আমরা অলরেডি করেছি, আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমরা সায়েন্স বিল্ডিং, হিউম্যানিটি ব্লক এগুলোর জন্য আমরা লিখেছি, তারা হয়তো ইন্সপেকশনে আসবেন। এটা এদিকে ডিপার্টমেন্টালি হতে থাকে। আর যদি এইদিকে হেরিটেজের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন, যদি এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন, তাহলে আমরা তো খুবই খুশি হব। আর আজকের এই ডিএমের যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো। আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়াল রেইন হচ্ছে, যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই, কালকে আবার নোংরা হবে, যার জন্য এরকম নোংরা লাগছে। কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না। হ্যাঁ, তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 দিন পর আবার তিনি ভিজিট করবেন। তো 15 দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দিব। একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করব।